ভাই, বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন, ওনাদের কি লজ্জা আছে কিনা জানি না। এবং সবাই কম বেশি সবাই যখন পেপার পত্রিকায় খবর আসে যে মালয়েশিয়ার থেকে লোক ফেরত পাঠাইছে, সবাই বলে যে বাংলাদেশ এয়ারপোর্ট ঘুষ খায়। এটা কি ওনাদের চোখে পড়ে না? বাংলাদেশের মিডিয়ায় কি এই যে খবরগুলি প্রচার করে, বাংলাদেশের ইমিগ্রেশনের কি চোখে পড়ে না যে ওনারা মনমতলবী 10 জন 15 জন কিংবা 100 200 লোক মালয়েশিয়ায় ছাইড়া দেয় ট্যুরিস্টে আসার জন্য দালালদের, এবং মানুষরা বলে এরা টাকা খাইয়া ছাড়ে। সাধারণ মানুষ যখন এয়ারপোর্ট দিয়ে ভিসালা মানুষ আসবে, যারা লিগ্যাল ট্যুরিস্ট, যারা লিগ্যাল ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে আসবে, তাদেরকে দুনিয়ার হেনস্থা করে। এই যে সংবাদগুলি বলে, এগুলি কি তাদের কানে বিন্দুমাত্র যায় না ভাই? 30 তারিখ রাতেও মালয়েশিয়া ইমিগ্রেশন 104 জন ফেরত পাঠাইছে, যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটা হইল বাংলাদেশি। 104 জনের মধ্যে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, তবে সব থেকে বড় সংখ্যা যেটা সংবাদ মাধ্যম আসছে সেটা হচ্ছে বাংলাদেশি। এখন কথা হচ্ছে, এই সংবাদ তো শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি তা না, এটা বাংলাদেশের সংবাদ মাধ্যমও প্রচার হয়। তাহলে বাংলাদেশের যে ইমিগ্রেশনের প্রধান যিনি, ভাই আপনার কি বিন্দু মাত্র এই সংবাদগুলির নজরে আসে না? কিভাবে এদেরকে ছাইড়া দেন? দালালদের থেকে যে টাকা খান আপনারা, মানুষ বলে যে আপনারা দালালদের কাছ থেকে টাকা খান, টাকা খায় ছেড়ে দেন। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই সব মিডিয়া বাংলাদেশ থেকে প্রচার হয়, সোশ্যাল মিডিয়ার দালালরা, যে দালালরা বাংলাদেশে বসে থাকে এবং বাংলাদেশ থেকে অ্যাড দিতে থাকে মালয়েশিয়া যাবার পরে টাকা, বউ নিয়ে আসেন, বউ আনার নামে পতিতা মালয়েশিয়াতে নিয়ে আসে, এই যে এদেরকে যে আপনারা ছাইড়া দেন এবং ছাইড়া দেওয়ার পরে মালয়েশিয়া এয়ারপোর্ট এদেরকে যে ফেরত পাঠায়, ভাই এটা কি আপনাদের চোখে পড়ে না, নজরে পড়ে না? লজ্জা লাগে না ভাই? আমাদের কাছে কিন্তু লাগে। মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং কাজের সংখ্যা কমে গেছে। এখন এদের কারণে যারা নতুন করে মালয়েশিয়াতে আসবো, যারা অলরেডি কলিং ভিসা আইসা অবৈধ হয়েছে, তাদের তো কাজ পাইতেছে না ভাই। আবার নতুন করে আইসা কি করবেন আপনারা ভাই? নতুন করে আপনারা আইসা কি করবেন? এই যে এদেরকে যে ছাইড়া দেন আপনারা ট্যুরিস্ট ভিসার নামে ঘুরতে আসার নামে কাজ করার লোকজন ছেড়ে দেন, এদেরকে তো ইন্টারভিউ নিলেই আপনারা বুঝেন। কারণ আপনারা ইমিগ্রেশনে চাকরি করেন, আপনারা যদি দুইটা কথা বলেন এদের সাথে, তাতেই আপনারা বুঝেন ভাই। একটু একটু পরিবর্তন হন ভাই, একটু পরিবর্তন করেন। মাঝখানে কয়েকদিন ঠিক আছিলেন, 17 জনের ফেরত পাঠাইছেন, এখন আবার শুরু হয়ে গেছে ভাই।